না রে, প্রথম থেকে চালু হয়েছে আবার। আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড হাসানুজ্জামান হাসান, ওর অস্ট্রেলিয়ার ভিসাটা আজকে আমরা হাতে পেয়েছি, মানে কয়েকদিন আগে চলে এসেছে, বাট আমরা আজকে অ্যাম্বাসিতে এসে কালেক্ট করলাম আমাদের ডকুমেন্টসগুলো। তো প্রথমে আসলে অ্যাম্বাসির নামটা বলতে হয় পিএফইসি, তাই তো? এই যে ভবনটা ঢাকা ধানমন্ডি 29, আমরা এখন বাইরে আছি, ইনডোরে না আউটডোরে। তো আসলে অসংখ্য ধন্যবাদ এই এজেন্সিকে, যারা খুব সহজে আমাদের এই ভিসা কাজটা কনফার্ম করে দিয়েছে, খুব সহজভাবে, কোনো রকম বেনিফিট ছাড়া, তারা উইদাউট কস্ট ছাড়া আমাদের কাজটা করে দিয়েছে। তো আসলে এই বাইরে যাওয়ার বিষয়টা যেটা আসলে সবাই তো আসলে চেষ্টা করেও পারে না, অনেকে সাকসেস হয় না। তো আমার বন্ধু হাসান সাকসেস। তো আসলে এই জার্নিটা খুব সহজ ছিল না। অনার্স কমপ্লিট করার পরে ওর রেজাল্টও ভালো ছিল, বাট ও বাংলাদেশে জব না করে বাইরে যাওয়ার যে ডিসিশনটা নিয়েছিল, এটা আমার কাছে মনে হয় একটা গুড ডিসিশন ছিল, যদিও রিস্ক। তো আসলে আমরা অনার্স শেষ করার পরে ভালো রেজাল্ট করে বাংলাদেশে চাই ভালোটা জব করতে, কিন্তু ও জব না করে বাইরে যাবার যে ডিসিশনটা নিছে, অবশ্যই এটা রিস্ক ছিল। তো আসলে এই বাইরে যাবার যে টেন্ডেন্সিটা বা এই যে ওয়েটা, আসলে ওকে কে জানাইছিল? আমাকে যদি শেয়ার করতেন হাসান, যে বাইরে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসলে কে সাজেশন দিয়েছিল আপনাকে? ফার্স্ট অফ অল আমি একটা বিষয় শেয়ার করতে চাই, যে আমি যখন আমি ব্যক্তিগতভাবে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ইভেন তখন থেকে আমার কিছু একটা করার ইচ্ছা ছিল, বিশেষ করে বাইরে যাওয়ার। আমি জানি তো আপনি অনেক ভালো ফটোগ্রাফার ছিলেন। জি জি জি, আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকে আমি জগরানী চক্র ফাউন্ডেশনের অফিসিয়াল ফটোগ্রাফার ছিলাম। ইভেন আমি ফাইনাল ইয়ার পর্যন্ত জগরানী চক্রতেই মানে ছিলাম, মানে ফটোগ্রাফার বিভিন্ন অকেশনে কাজ করা, তাদের ইনডোর আউটডোর অনেক কাজ আপনি করেছেন, আমি জানি আর কি। তো আমার যখন অনার্স শেষ করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম ইকোনমিক্সে, তখন আমি আসলে ফটোগ্রাফিটা আমার যেহেতু শখ ছিল, আমার প্যাশন ছিল, তো আমি ডিফারেন্ট কিছু করতে চাচ্ছিলাম। তো আমি আমার একটা ভার্সিটি ফ্রেন্ড, সে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে, নাম দিনুল্লাহ, ওর সাথে শেয়ার করলাম। তো আমার আইএলটিএস সম্পর্কে ধারণা দিত, এর আগে আমার ছিল কিন্তু ওইভাবে না, সে আমার মোটিভেশন দিল এবং আমি উদ্বুদ্ধ হলাম ফার্স্টলি আমার ওই বন্ধুর মোটিভেশনাল। তাহলে তো আজকে দিনুল্লাহ বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। যে হ্যাঁ, এখন আমরা আসি যে হাসানুজ্জামান হাসান, আমরা তো এই জার্নিটা খুব সহজ ছিল না, লং টাইমের, আমার মনে হয় অলমোস্ট 2 বছর। তো 2 বছরের ভিতরে আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, যেহেতু আমরা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির, আমাদের ইংলিশের যে বেসিকটা আমাদের অনেক হালকা থাকে, যেটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য অনেক সহজ হয় আইএলটিএস করা। তো এটা তো আমাকে সহজ ছিল না। তো আমরা এই লং জার্নিতে আমাদের যদি শেয়ার করতেন, যদি আসলে আপনার কী কী প্রবলেম ফেস করতে হয়েছিল ফার্স্ট টাইম থেকে আর কি। আমি মানে অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করবেন কি জানি না, আমি ইংলিশে অনেক বেশি উইক ছিলাম। তো ফার্স্ট অফ অল আমি বুঝতে পারতেছিলাম না কোন দিকে যাব, কোন পার্টটা শুরু করব। তখন আইএলটিএসটা আমি শুরু করলাম বা ভাবলাম, আমি তখন কী করলাম, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্যান্য যে ইয়েগুলা, আমি সেগুলো বাদ দিয়ে দিলাম। ইভেন আমার যশোরে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল ছিল, আমি সব কিছু ত্যাগ করে একদিনের ডিসিশনে আমি আমার ক্যারিয়ারের জন্য আমি খুলনাতে শিফট করার সিদ্ধান্ত নিলাম। ইভেন আমি একদিনে আমি খুলনাতে গেলাম, যে বাসা টাসা দেখে আমি শিফট করে গেলাম। যশোরে আমার লাক্সারিয়াস লাইফ ছিল, আমার পার্সোনাল বাইক ছিল, বাসা ছিল, অনেক বন্ধু বান্ধব, আড্ডা দিতাম, অনেক মজা করতাম। তো আমি ভাবলাম যে আমার এটা ছাড়তে হবে, তার জন্য আমার খুলনাতে যাওয়া। তো আমি খুলনাতে যেয়ে আমি সমস্ত প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিলাম। ইভেন আমি আমার বন্ধু বান্ধবও বাদ দিয়ে দিলাম। আর বন্ধু বান্ধবের সাথে আমি দীর্ঘ 2 বছর আমি প্রায় খুবই মানে একদম কানেক্টেড না, মানে খুব প্রয়োজন ছাড়া কথা হতো না আর কি। মানে মূল ফোকাসটা ছিল আপনার এক আইএলটিএস নিয়ে বাইরে যেতে হবে, এটা। হাসান এতটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমিও সাক্ষী আর কি। জি, আমি যখন এটা খুলনাতে শিফট হলাম, আমি তখন একটা পার্ট নিয়ে শুরু করলাম যে আমি কী করবো। আমি বাংলা থেকে আমি ইংলিশটা ট্রান্সলেট করা শুরু করলাম। তো অনেকে ভাবে যে আমি হচ্ছে গ্রামারটা করব, আগে গ্রামারের রুল রেগুলেশন শিখব। হ্যাঁ হাসানুজ্জামান, আমি আপনার কাছে এটা আসতে চাচ্ছিলাম যে আমরা অনেক ফ্রেন্ড আছে যারা আসলে অনার্স কমপ্লিট বা জব করতেছে, তারা আসলে জব করে স্যাটিসফাই না, অনেকে ভাবছে যে বাইরে যাব। তো তারা ভাবে আসে আইএলটিএস অনেক কঠিন, কিভাবে করব, এটা আমাদের সম্ভব না, তারা আসলে নিজের ইচ্ছার ভিতরে জব করে যাচ্ছে। তো আসলে আমার যে মূল উদ্দেশ্যটা ভিডিও করা আপনাকে নিয়ে, সেটা হলো আপনি মোটিভ করবেন আমাদের ফ্রেন্ডদের যারা আসলে বাইরে যাওয়ার জন্য ট্রাই করছে। আমার মনে হয় তারা আমার ভিডিওটা দেখে উৎসাহিত হবে এবং বাইরে যাওয়ার যে টেন্ডেন্সিটা তাদের আরও বেড়ে যাবে। তো এই বিষয়টা আমরা ফ্রেন্ডদেরকে বা যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন, যারা বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, তাদের জন্য সহজ হবে আপনার যে সাজেশনটা আর কি, যেভাবে আপনি সাকসেস হলেন আর কি।
ফার্স্ট অফ অল আমি ম্যাথে বরাবরই অনেক স্ট্রং, কিন্তু ইংলিশ ভয় পেতাম। তো আমি অনেকে ভাবে যে আসলে আইএলস বা ইংলিশ অনেক কঠিন, কিন্তু আসলে কোনো কিছুই কঠিন না যদি নিজে চেষ্টা করা হয়। আমিও ফার্স্ট টাইম ভাবছিলাম যে আইএলসটা অনেক বেশি কঠিন, কিন্তু আমি প্রথমে অনেকে ভাবে যে এটাও যে আমি টেন্স শিখবো, গ্রামার্সের রুল রেগুলেশন শিখবো, তারপরে আমি আস্তে আস্তে এগোবো। আর আমি বলবো যে টেন্স বা গ্রামাটিক্যাল যে রুল এগুলো কিছুই না। কেউ যদি প্রতিদিন বাংলা যেভাবে বলে সেটা যদি মনে মনে ইংলিশ করার ট্রাই করে, তাহলে আসলে ইংলিশটা খুবই ইজি হয়ে যায়। আমিও এভাবেই শুরু করছি। বেসিক্যালি বাংলা যেগুলো দেখতাম আমি ইংলিশে ট্রান্সলেট করতে না ট্রান্সলেট করতাম, পাশাপাশি আমি যে ওয়ার্ডগুলো আনকমন আমি ওগুলা মেমোরাইজ করে রাখতাম, মানে আমি লিখে নোট করে রাখতেন আর কি। হ্যাঁ, আর এর পাশাপাশি যে ওই রিলেটেড অ্যান্টোনিম সিনোনিম ওয়ার্ডগুলো আমি মানে মেমোরাইজ করতাম। তো এভাবে হয়ে গেছে। আর খুলনাতে কেউ বিশ্বাস করবে না, খুলনাতে আমার অনলি 2টা ফ্রেন্ড ছিল। 2টা ফ্রেন্ড বলতে আমার একটা নিজের ফুফাতো ভাই শিমুল, আর একটা হচ্ছে মামুন। মামুন আমার বেস্ট ফ্রেন্ড, শিমুলও আমার ফুফাতো ভাই কিন্তু বেস্ট ফ্রেন্ড। তো আমরা তো সেমই না, আমার অনেক সাপোর্ট করেছে ওরা দুইজন। বিশেষ করে আমি যখন ডিপ্রেশনে চলে যেতাম, অল ক্রেডিট মামুন, আমার ফ্রেন্ড মামুন আমার মানে সাপোর্ট করেছে ইংলিশের দিক থেকে। ও যেহেতু ইসলামী ইউনিভার্সিটির স্টুডেন্ট, শিমুলও আমার ফুফাতো ভাই ইসলামী ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওরা আমার সাপোর্ট দিয়েছে, আমারও উদ্বুদ্ধ করেছে। আমার কোনো বিষয় নিয়ে যদি কোনো কনফিউজ থাকতাম ওদের কাছে যেতাম। তো আমি নিজেও চেষ্টা করেছি, ইভেন এভাবে আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা, আপনার এই জার্নির যে লং টাইমটা, আমরা তো আসলে বেসিক্যালি অনেক ফ্রেন্ড ছিল, আমি জানি আপনার আসলে ফ্রেন্ড সার্কেলটা ছিল অনেক অনেক বড় স্পেস আর কি। তো এই যে লং জার্নিটা বা এই রিস্কের সময়, আমরা ডিপ্রেশনের সময়, আপনার খারাপ লাগার সময়, আমরা আসলে লাইফ নিয়ে যে একটা মানে কি বলবো, মানে উড়ন্ত একটা ভাবনা চিন্তা, এই সময়গুলোতে আমরা যে ফ্রেন্ডগুলো আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে কথা বলে যে না হাসান ট্রাই করো, ভালো কিছু হবে, একবার হচ্ছে না তো কী হয়েছে, নেক্সট টাইম ট্রাই করলে বেটার কিছু হবে। তো আপনি যদি আজকে এই ভিডিওতে মেনশন করেন আপনার এই ফ্রেন্ডগুলোকে, আমার মনে হয় ভিডিওটা দেখার তারা খুব খুশি হবে যে হাসান সাকসেস হয়েছে, অস্ট্রেলিয়ার ভিসা কমপ্লিট হয়ে গেছে, তো খুব তাদের চলে যাবে। তো তার এই ভালো সময়ে এসে আমাদেরকে থ্যাঙ্কস দিতে বলেনি। আমি চাচ্ছি আপনি তাদেরকে একটু নাম ধরে যদি বলতেন, আমার মনে হয় তারা একটু খুশি হবে। আমার আজকে হাসান হয়ে ওঠার পিছনে, বা আমি পোস্ট গ্রাজুয়েশন করতে আজকে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে যাচ্ছি, এর পিছনে আমার বাবা মা, আত্মীয় স্বজন ছাড়াও আমার বন্ধু বান্ধবদের অবদানটা অনেক বেশি। মানে কেউ বিশ্বাস করবেন না, আমার যে কটা ফ্রেন্ড সার্কেল, ইভেন আমরা যে কটা এক ব্যাচে, আমরা অনেক আনন্দ করেছি লাইফে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল তো একটু নেশাভান বা না এরকম কেউ, মানে কেউ আসলে ওরকম নেশা করতো না, সবাই আসলে খায় না, মানে আমরা ব্যাচটা এমন ছিলাম। রাইট। তো ইভেন ভার্সিটির ফ্রেন্ড আমার একবারে বেস্ট ফ্রেন্ড আসে, সে সবসময়ই আমার পাশে ছিল, আছে। ইভেন আমি আজকের ভিসা কালেক্ট করতে আসছি, সে আমার সাথেই আছে। আর আমার আরেকটা ফ্রেন্ড বাসা মনিরামপুর, নয়ন, সে আমার অনেক প্রকারে সাপোর্ট করেছে মেন্টালি, মানে সবসময় ফোন দিয়ে খোঁজখবর নিত। মহাসিনের কথা না বললেই নয়। মহাসিন আমি যখন খুলনাতে শিফট হবো, আমার খুলনাতে পরিচিত ছিল না, ও আমার সাথে এসে বাসা দেখে দিচ্ছে। ইভেন আমার মনিরামপুরের যে ফ্রেন্ড, একটা হেল্পফুল ছেলে আর কি মহসিন। অনেক হেল্প করেছে। তারপরে আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার বাল্যকালের ফ্রেন্ড নয়ন, আমার বাসার পাশে বাসা। তো আমার বন্ধু, তারে আমি বন্ধু বললে ভুল হবে, সে আমার ভাইয়ের থেকে অনেক কিছু। আমার যখন যে সাপোর্টটা লেগেছে এখন পর্যন্ত, ছোটো থেকে এখন পর্যন্ত, সে মানে তার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছে। মানে সেটা ফিনান্সিয়াল হলেও সে হেল্প করেছে। আমার কাছে যদি ফিনান্সিয়াল সাপোর্ট, আমার যদি 10,000 টাকা লাগে, 20,000, ওটা যদি আমি বলি বন্ধু তুই দে, না করিনি এখনো পর্যন্ত, যে কোনোভাবে ম্যানেজ করে দিয়েছে আর কি। আর একটা ফ্রেন্ড আছে রাসেল, সেও সেম, মানে রাসেল মেবি দেশের বাইরে থাকে, হ্যাঁ মালয়েশিয়াতে থাকতো, ইভেন বাসায় আসছে। তো আসলে না বললেই নয়। আচ্ছা, হ্যাঁ অনেক ফ্রেন্ড, আমরা আসলে ফ্রেন্ড সার্কেল অনেক বড়। বলতে চাই আমার খালাতো ভাই নাসিম, মানে আমার হ্যাঁ নাসিম ছোট ভাই, না বললেই নয়। ও ঢাকায় এসছে আমার সাথে এর আগে 2বার। ইভেন আসলে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ছোট করতে চাই না। আমার মানে আপনি চান যে এই মানুষগুলো সারা জীবন আপনার সাথে থাকুক। আমার ওই ভাইটা এমন করেছে, আমার ব্যাংকে যত লেনদেন, যত যা কিছু করার করে, শুধু বলছি যে ভাই এটা কর, বিনা স্বার্থে সেভাবে করছে। শুধু আমার সেটা তো ভাই, আমার বন্ধুগুলাও সেম এভাবেই করছে।
হ্যাঁ, এখন হাসান একটা কথা বলছে, অনেকে আসলে কি সাকসেস হয়ে গেলে বা দেশের বাইরে গেলে যে আসলে পিছনে যে ফ্রেন্ডগুলো তাদেরকে সাপোর্ট করে, ভালোবাসে, তাদেরকে মনে রাখে না। আমার মনে হয় এই জিনিসটা আপনার ক্ষেত্রে কখনোই পসিবল না, কারণ আপনি যে ধরনের পার্সোনালিটির মানুষ বা যে মেন্টালিটির আপনার, আমার মনে হয় এই মানুষগুলো আপনার সারা জীবনে ভালোবাসার হয়ে থাকবে। তো দোয়া করি আপনার অস্ট্রেলিয়ার জার্নিটা খুবই সুন্দর হোক। এখন আসলে কি বাইরে যেতে হলে ফিনান্সিয়াল সাপোর্ট বলেন, মেন্টালি সাপোর্ট বলেন, ফ্যামিলি একটা বিগ ইস্যু। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমরা আমাদের জীবনের কোনো স্টেপ এগিয়ে যাওয়া সম্ভব না। আর দেশের বাইরে যাওয়া, বাংলাদেশের মতো জায়গা থেকে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে সারভাইভ করতে যাওয়া বা লাইফটাকে সুন্দর করে গড়ে নেওয়ার জন্য যে সুযোগটা আসে বা যে কষ্টটা করতে হয়, ফ্যামিলির আসলে অনেক সাপোর্ট। তো আমি আসলে চাচ্ছি যে আপনার ফ্যামিলি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসলে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার আসলে আল্লাহ কপাল করে আমারে হয়তো দিছে যে আমার একটা ফ্যামিলি দিছে। আমার মা বাবার অবদান আমি কখনো ভুলতে পারবো না। আমার মা অশিক্ষিত, 1 2 পাস না। আমার বাবা সিগনেচার করতে পারে না। আমার বাবার আমি ধরে ধরে সিগনেচার শেখাইছি। তো আমার মতো ছেলে আজকে এই পর্যন্ত আসার অবদান আমার কোনো কিছু না, সম্পূর্ণ আমার বাবা মা এবং আমার মামার। আমরা সেকেন্ড ফ্যামিলি যেটা বললেন আর কি, যারা সবসময় আমরা হেল্প করেছে। যদি কোনো ফ্যামিলি থেকে থাকে সেটা হচ্ছে আমার মামা, মানে আমার নানির বাসার ফ্যামিলি। তো আমার বাবা আমি সত্য কথা বলতে কি কখনো কোনো উল্টাপাল্টা নেশা বা উল্টাপাল্টা করি না, সেটা আমি তো জানি, কারণ আমি সেই রাশেদ বন্ধু যাকে আমি আসলে এরকমভাবে কোনো মোটিভেশনাল স্পিচও দিই না বা আমি কোনো প্রেজেন্টেশনও করি না। আসলে উদ্দেশ্যমূলকভাবে আজকের দিনটা স্মৃতি স্বরূপ রাখার জন্য ভিডিওটা করা। তো আপনার মামার কথা মানে শুনেছি, সে আপনাকে অনেক হেল্প করে। আমি আমার বাবার কথা বলতে চাই। আমার বাবা মা অশিক্ষিত, কিন্তু আমার বাবা মা আজকের আমার হাসান গড়ার পিছনে সব থেকে অবদান বেশি। তারা আমার কোনো কিছুতে ত্রুটি দেয়নি। তারা এমনও হয়েছে না খেয়ে আছে দিনের পর দিন, কিন্তু আমারে ত্রুটি দেয়নি। আমার 5,000 10,000 20,000 30,000 এমন মার্কেটে আমার 30,000 লাগছে। হ্যাঁ, আসলে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য এখনো যে পর্যন্ত খরচ আমি জানি অলমোস্ট আমার 25 লক্ষ টাকার মতো টোটাল খরচ হয়ে গেছে। এটা বিগ। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো ত্রুটি দেয় না। আর আমি আরেকজনের কথা না বললেই নয়, আমার মেজো মামা। আসলে আমি বলে বোঝাইতে পারবো না যে আসলে আমি এক্সাইটেড হয়ে যাচ্ছে না যে আমার মামা আমারে কতটুকু কীভাবে কী করছে আমি বলে বোঝাইতে পারবো না। আমার যত প্রকার সাপোর্ট লাগে, আমার মা বাবা তো কোনো কিছু বোঝে না। আমার বড় মামা আর মেজো মামা আমার যত প্রকারের সাপোর্ট, তারা ফিনান্সিয়াল সাপোর্ট, FDR-এ 56 লাখ টাকা আমার মেজো মামা দিচ্ছে, বা আমার চাইতেও আমার হচ্ছে বড় মামা টাকা দিচ্ছে। ইভেন আমার ছোটো মামা আমারে এখন চাইতে যত প্রকার সাপোর্ট লাগে, বিমান টিকিট থেকে শুরু করে এভরিথিং, যত রকম সাপোর্ট আছে সব কিছু হেল্প করে যাচ্ছে এখনো, স্টিল নাও। ইভেন আমার মামিগুলা, মানে আমার মায়ের থেকে আমার মামিগুলো আমার কাছে আপন বেশি, কারণ তারা আমার না এই জন্য আপন যে মা তো করেই, কিন্তু আসলে মামিরা যে করতেছে মার মতো করে, এটা আসলে খুব রেয়ার ছিল। আমার মেজো মামি পার্সোনাল সেভিং ছিল 1.5 লাখ টাকা। যখন শুনছে আমি যাব, আমার মামি নিজের টাকা আমারে দিয়ে দিয়েছে যে বাপ তুমি নাও। মানে আমি আসলে এরকম ফ্যামিলি পাওয়া আসলে সো টাফ। না, আমার ফ্যামিলি আসলে বলে বুঝাইতে পারবো না আমার ফ্যামিলিটা কেমন। আমি আজকে আমার এখানে আসার কথা না। আমি যদি আমার মামা মামি, আমার মা বাবা সাপোর্ট না পেতাম, আমার বোন, আমার দুলাভাই, আমার একটাই বোন, আমরা 2 ভাই বোন। তো আমার দুলাভাই সৌদি আরব ছিল, তো আমার দুলাভারও একটা সেভিংস ছিল, সেই সেভিংসটা আমারে দিয়ে দেয়। মানে আপনার এই মানুষগুলোকে আমরা আসলে কখনো ভোলার না, যারা আপনাকে তাদের পার্সোনাল সেভিংস করা টাকা আপনাকে দিয়ে হেল্প করে যাচ্ছে। তো আসলে অসংখ্য ধন্যবাদ হাসানকে। যে আরেকটা কথা বলি, আমার বাবার মাশাআল্লাহ মোটামুটি ভালো কিছুই আছে, হয়তো বা 20-25 লক্ষ টাকা বের করা চারটেখানি ব্যাপার না। হয়তো আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত, জমি জায়গা বেচতে বেচা লাগতো, কোনোটা অ্যাসেট লস করতে হতো। আমার বোন, আমার দুলা ভাই, আমার মামা মামি এটা করতে দেয় না, যে আসলে হ্যাঁ কোনো সম্পত্তি নষ্ট করার দরকার নেই, বা টাকা পয়সা তারা অ্যারেঞ্জ করে দিয়েছে সবভাবেই। আসলে হাসান আমি নিজে এক্সাইটেড হয়ে যাচ্ছি যে আসলে এরকমভাবে কোনো ফ্যামিলি সাপোর্ট করে কিনা আমার জানা নাই। মানে বর্তমান সময়ে বাবা মা তো অনেক সময় নিজেরাই সাপোর্ট করতে পারে না বিভিন্ন সময়ে। তো এই যে মামা মামি, আত্মীয় স্বজন, আপনার দুলা ভাই, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আপনাকে হেল্প করেছে, আশা করি আপনি জীবনে অনেক বড় হবেন, কিন্তু বড় হয়ে মানুষগুলো কখনো ভুলবেন না। আর যারা আসলে এই ভিডিওটা পাবে বা যাদের চোখের সামনে পড়বে, সবাইকে আসলে এটাই বলবো যে হাসানের জন্য দোয়া করবেন, ও যেন ওর লাইফের বেস্ট জায়গায় চলে যেতে পারে, ও যেন সাকসেস হয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারে, যে মানুষগুলোকে সাপোর্ট করেছে, যে ফ্রেন্ডগুলো সাপোর্ট করেছে, তাদের পাশে যেন থাকতে পারে। তো
তো সবার কাছে দোয়া থাকবে ওর অস্ট্রেলিয়ার জীবনটা যেন অনেক ভালো হয়, সে যেন ওখানে ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সুস্থ থাকে। কারণ দেশের বাইরে গেলে অনেক সময় মানুষ ফিজিক্যালি একটু মানে ফিটনেস হারিয়ে ফেলে বা অসুস্থ হয়ে যায়। তো দোয়া সবার কাছে এটাই চাওয়া থাকবে যেন সুস্থভাবে সুন্দরভাবে ওখানে সার্ভাইভ করতে পারে। আর আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু অনেক বিষয় নিয়ে কথা বলেছি। সবার কাছে অসংখ্য ধন্যবাদ যে আসলে সবার দোয়া না থাকলে হাসান এত ভালো একটা জায়গায় আসতে পারতো না। আর যে বন্ধুগুলো নাম বলেছে অনেকের নাম হচ্ছে স্কিপ করে ফেলেছে, আসলে সবগুলো আসলে ওইভাবে হয়ে ওঠে না বা মাথায় আসেও না। তো ওর ফ্রেন্ডগুলো আসলে অনেক হেল্পফুল, ও মানুষটা অনেক হেল্পফুল। তো আশা করি ওর দ্বারা অনেক মানুষের হেল্প হবে। আর সর্বোপরি এতক্ষণ যে কথা বলো আমাদের সাথে, বেস্ট ফ্রেন্ড সর্বপ্রকার আমার সাপোর্ট দিছে এখনো পর্যন্ত। ঢাকায় আসছি, ওর আশাই ছিল। মানে আমি ওরে শুধু একবার বলছি তুই আয় বন্ধু, ও চলে এসছে সব কিছু ছেড়ে। ও একটা ভালো একটা জবও করে, তো শুধু আমার জন্য চলে আসছে। তো আমার এরম রাশেদ বন্ধু, মানে আমি বলে বুঝাইতে পারবো না। তো আমার আরও বন্ধুগুলো ছিল যারা হয়তো বা নিজের জীবনটা বাদে আমার জন্য সব কিছু দিতে পারে। রাশেদ আছে, মহাসিন আছে, নয়ন আছে। নয়ন দুইটা আমার বাল্যকালের ফ্রেন্ড, একটা মনিরামপুরে বাসা, আর একটা ফ্রেন্ড আছে রাসেল, আমার খালাতো ভাই আছে নাসিম, আর আমার বাবা মা মামির কথা তো না বললেই নয়। তো হয়তো বা আমি আরও অনেক ফ্রেন্ড সার্কেলের কথা স্কিপ করে দিচ্ছি বা আমার হয়ে যাচ্ছে মনে আসতেছে না। তো আসলে কেউ কিছু মনে করবেন না, সবাই আমার আসলে জন্য। আমিও সরি, কারণ আমি আসলে এভাবে কখনো সামনে বা ভিডিও করা হয়নি বা ওইভাবে তো সুন্দর গুছিয়ে কথা বলতে পারিনি, বা হাসান হয়তো অনেক ল্যাগিংস হয়ে গেছে কথা বলার ভিতরে। তো আসলে এটা আসলে ধরে রাখার মতো কিছু না, কারণ আমরা আসলে মোটিভেশনাল স্পিকার না বা কোনো প্রেজেন্টেশন ক্লাসও করায় না, বা আমি কোনো নিউজ প্রেজেন্টারও না। আমার কথা ভুল হতে পারে বা কোনো স্লিপ আপ টান হতে পারে। তো এটা আসলে হার্ডলি নেওয়ার কিছু নাই। দোয়া করবেন যেন হাসান খুব সুন্দরভাবে লাইফটা গড়ে নিতে পারে নিজের মতো করে। আর দোয়া করবেন আমার জন্য, হাসানের জন্য অলসো। তো আমিও ট্রাই করছি বাইরে যাওয়ার জন্য। আমার অনেক কিছু অজানা আছে, আশা করি হাসান আমাকে সাপোর্ট করবে। দোয়া করেন আমরা দুই বন্ধু যেন ভবিষ্যতে এক জায়গায় যাইতে পারি, আমি যেন আমার বন্ধুগুলার আমার কাছে নিতে পারি এবং সবসময় এমনই থেকে যেতে পারি। আমি হাসান যেন হাসানই থেকে যাই, যেন চেঞ্জ না হই। আসলে এখানে অনেক কথা আসলে বলা আছে। আমাদের দুজনের আসলে অনার্সে 4টা বছর আমরা একসাথে কাটিয়েছি। মানে অনেক আনন্দ মুহূর্ত আছে, অনেক খারাপ মুহূর্ত আছে, কিন্তু আমরা কখনো কেউ কাউকে ছেড়ে যাই নাই। অনেক কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু আসলে আমাদের কোনো স্বার্থ ছিল না। নিঃস্বার্থে আমরা আসলে দুই ফ্রেন্ড আজকে এই পর্যন্ত। অনার্স লেভেলের একটা ফ্রেন্ড এত ক্লোজ হয়, আসলে আমাদের দুজনকে না দেখে কেউ বুঝতো। অনেক সময় আমাদেরকে বলতো যে আমরা মানিক পাখি। একটা কথা বলি, শুধু আমার বন্ধু যে কয়জনের নাম বললাম, রাশেদ থেকে শুরু করে শুধু আমার সাথে সম্পর্ক না, আমার ফ্যামিলির সাথে ডিপলি কানেক্টেড। আসলে হাসানের আম্মার সাথে, আব্বুর সাথে আমার যে আসলে আমার একটা সেকেন্ড ফ্যামিলি বলতে পারি, কারণ আমার ওর বিষয়ে বা ওর ফ্যামিলির ইন্টারনাল খবর আমি জানি, আমাকে শেয়ার করে ওর আম্মা। আমি এক কথা বলতে পারি যে আমি হাসানের একটা ভাই। তো দোয়া করবেন যেন সারা জীবন আমরা সে বন্ধু না ভাইয়ের মতো থাকতে পারি, জীবনের সুখে দুঃখে একটা থাকতে পারি। লাইফে কী হবে এটা আসলে বলা পসিবল না। আল্লাহ আসলে কাকে কোথায় কীভাবে নিয়ে যাবে, কোথায় কার রিজিক লেখা আছে আমরা জানি না। তো যেন এই ভালোবাসাটা আমাদের ভিতর থেকে যায়, আমরা যেন নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়াভাবে একসাথে থাকতে পারি। দোয়া থাকবে আপনাদের কাছে, আমাদের দোয়া করবেন যেন সারা জীবন আমাদের এই বন্ধুত্বটা, এই ভালোবাসাটা থেকে যায়। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।